নমস্কার সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের অভিনন্দন। আর আমরা সারাদিন কি করি দেখতে থাকেন, আমাদের পাশে থাকেন। আমি আর মা যেতেছি মায়ের ডাক্তার দেখাইতে। আর জঙ্কনে কাকা দেখাই যায় না তো তোমার আমি পরে বুঝছো 18 লিখে পারলাম এটা পারলাম আমি চালি আনবা আমাকে 5 কেজি বুঝছো এই পারি বুঝাম খাসো যারা আনো করে দিতে পারলো খালি কই ভালো না মাছের লোক তরকারি লোক তুই দাদিরে নিয়ে এই যে এলেই তো হয় খাসো নিয়ে যাবে না তে আসবো আর আসবো ওইটা মরে কোথাও আমরা আর খেয়ে লাগবো আবার কথা দিই কি যাম রেনু যাই ঢুকে এসবো শুন পট করে পারবো না দেখা খুব দেখা পাই না আর তুই করতে পায় না কি আমি পাই না খাই ধরবো তো সাঁতার কাটা পারি, খুব বেশি আবার পারি না, একটু পারি। পারে না না নাম্বার মর মানছিল রাসেল 10 দিকে ধর আমার কান্তি এটুকু জায়গা পরিষ্কার আছে পুকুরে তাই পরিষ্কার গেছে গা সব মেশিন খেতে গেছে গা পান না পুকুর পরিষ্কার হয়েছে কামে লাগছে দিলে খেতে গেছে তাগো আবার বিপদ আছে তাগো আবার পরিষ্কার করার না ও জল শুকিয়ে গেছে গা চল নাই জল নাই চল গেছে গা মিশা বললাম ওই চকে ঢুকি জানি না কোথায় চোখে কালকে দান করি তাই যাই জানি তো মার চেক আপ করা হয়ে গেছে। আমরা এখন দোকানে যাচ্ছি ওষুধ কেনার জন্য, ফার্মেসিতে ওষুধ আনার জন্য যাচ্ছি। অঙ্কনে কাকা এখান থেকে মার ওষুধ কিনতেছে। তো বাবারও কয়েকটা ওষুধ আছে, ওইগুলো নিতেছে। আমি আর মায়ের পাশে দাঁড়িয়ে আছি। তো ওষুধ কিনা হওয়ার পরে আমরা চলে যাব। মার জন্য একটা চশমাও নিব, চশমা নিতে বলছে। সব কিছু কেনাকাটা করব, তারপর আবার বাড়ি চলে যাব। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন আমরা মার জন্য চশমা কিনতে চলে আসছি। তো সব কিছু বলা হয়েছে, উনি মার জন্য চশমা তৈরি করতে আসছে। আমি আর মা এখানে বসে রয়েছি, বসা ছাড়া আর কোনো কাজ নাই, শুধু এখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক হোক, চশমাটা তৈরি হোক,
তারপরে দেখবো মাকে কেমন লাগে চশমা পরে, নতুন নতুন দেখবো মাকে, যে চশমা পরলে মাকে কেমন দেখা যায়। আপনারাও কমেন্ট করে জানাবেন যে চশমা পরলে মাকে কেমন লাগে। তো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে, যেমন মার জন্য ওষুধ, চশমা কেনা হয়ে গেছে। আমি আর মা গাড়িতে বসে আছি, তো এখন চলে যাব। এই যে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে টুকটুক করতে করতে চলে যাচ্ছি। তো আমরা কুস্তারা এসে বসছি, কুস্তারের ওইখান দিয়ে যেতেছি। চারিপাশটা একটু ভাল লাগলো আকাশটা, এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কত সুন্দর লাগতেছে, রোদের কারণে আকাশটা একদম ফুটে উঠছে, নিচে জল, উপরে সাদা নীল আকাশ, খুব সুন্দর লাগতেছে আকাশটা, তাই না মা? গাছে থুয়ে এই যে বাপের এলো গামছা পিনতে পারছি, বড় নৌকা চালি হারি নে আর কইছে বলে এই নৌকা কি দিনের মধ্যে এত বড় নৌকা খানি দেন দেখে যাম যাবে। কে নিয়ে ছোট থেকে নৌকা কিন্তু তা না, পুরো অষ্টমীশে মাথায় করে নিয়ে যাব, এই নৌকা কিনো। বড় নৌকা এটা তো তাও একটু মুখে মুখে করে টিপটি করে যায়, এটা যায়নি। আমি তো চালিয়ে খাই না, আমি বেঁচে থাকলে তো পারম না, অমনি করে পারম না। আমি নৌকা চালিয়ে না, খালি ঘুরে নটকা, কি করবো? ওই মাথায় গেলে আমি যে মাথায় পিছিয়ে থাকি, আবার দিকে এই মাথার সামনে, আবার ওই মাথার সামনে, আবার ওই মাথা সের বাস ঘুরে নিতে আপন রাখি। আবদুল্লাহ আমার চাষাল আবদুল্লাহ আবার। তো গেছিলাম মির্জাপুর, মার চোখে একটু সমস্যা হয়েছে, ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখে আসলাম, চশমা দিছে আর চোখের সাইডে একটু ছানির মতো হচ্ছে, সেটা ডাক্তার বললো যে এখনও সাইডে আছে, অনেক সময় আছে যে ওইখানে একটু মাংস বাড়ে, পরে আবার ঠিক হয়ে যায়। যদি ঠিক হয়ে যায় তাহলে আর কিছু করা লাগবে না, আর যদি ঠিক না হয় 2-1 বছর পরে যদি আরও বাড়ে তাহলে মানে ওই কালা অংশের মধ্যে যদি আসে তাইলে অপারেশন করা লাগবে। আর এখন যতটুকু আছে এটা অপারেশন করার দরকার নাই, করা যাবে না বললো। ওষুধ দিয়ে দিছে, ওষুধ খাইতে হবে, ওষুধ খেয়ে দেখুক, ডব আছে, ওষুধ আছে। আর এমনিতে একটু প্রবলেম আছে, দূরের জিনিস কম দেখে, সেই জন্য চশমাও নিয়ে আসছি। এখন যাই দেখি বাড়িতে, আর ওষুধ যা দিছে খাইতে থাকুক, ওষুধ খাইতে থাকে দেখুক ওষুধ খাইলে কমে কিনা। যদি কইমা যায় তাইলে তো ভালো, দেখি এখন কি হয়, কপালে কি আছে। ফোন দিতে বলছে, আরে তাও তো না নাকি কই হাঁটতে বলে তারা কুমুরে থাকতে। আমাকে করুন রাস্তা, এই রাস্তা তো মেশরে দেখান দরকার, আমাদের রাস্তাটা যে কত সুন্দর। নটকা শুকাইব, আসার না খেলেই যদি একদিন বৃষ্টি না হয় তাই শুকাই এত বৃষ্টি হইলে কি হইব? খালি বৃষ্টি হয়, খালি হয়। আমার যাওয়া বিপদ আছে। তোমরা বর্দাম গেছে আগে,
বিয়ের আগে আগে আমাকে ও স্কুলে মানে প্রাইমারি স্কুলে যাই বেতন করে আনছে বেতন করছে তাইলে বুঝো মা যদি বড় কিছু হয়ে দিলে কত টাকা নাকতো। তো আমরা সবাই এসে পড়ছি নৌকার কাছে, এখানে এসে বসে রয়েছি। লিখনের বাবা আসছে আমাদের নেওয়ার কে জন্য। যদি ওষুধ খেয়ে ছানি না পড়ে আর তাহলে সে একটু গেছে দোকানে, এর জন্য আমরা এখানে বসে আছি নৌকার মধ্যে। আর চারিপাশটা দেখতেছি অনেক সুন্দর বাতাস হইতেছে, খুব ভালো লাগতেছে। জলের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস ছাড়ে, তাই না? দেখাই পারো। তো আমরা বাড়িতে এসে পড়ছি, মানে ডাক্তার দেখে নিয়ে আসছি, আর হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে আসছি, সিঙ্গারা, সমোসা আর হচ্ছে পুরি। তো আমরা এগুলো খাই এখন। সস দিয়ে দিছে অনেকটি, তাই না? হুম, ওই সসের পিছনে ফুটা করে নেও, ফুটা করে নেও, পরে এটা দিয়ে করে নাও। তো আর ওটা করে আপনি বড় হোক না, খুলে নেই একটু একটু করে নিয়ে। মাও নেও একটা। তোমার যেটা ভালো লাগে, সিঙ্গারা, সমোসা, পুরি। যেটা ভালো লাগে পুরি নেই, হ্যাঁ। ভিতর কি ঢেল দিছে? বেশি তো মনে পাইবে না ডে। ডাল দিছে, ডাল বুড়িছে, আলু বুড়িটা খাইতে স্বাদ বেশি। তাই মির্জাপুর আলু পুরি পাই না, কোনাবাড়ি বাস নারায়ণগঞ্জ থাকতে খাইতাম আলু পুরি। তে আলু পুরি খাবে নিয়ে যাবে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে এখন থাকবা না। অপূর্ব যদি বিয়ে করতো দেশে বাসায় দিয়ে থাকে হাঁটতে বিয়েটা করবার কম। থাকে মেসি আমি তো থাকা হারবো না। তুই তো থাকা হাঁটবি আমরা কোন থাকবো? তুমি গেলে আমি আমার পুরি খাওয়াইলো কেমনি? না হনো কোন দিকে আনতে আনতে ওরা গন্ধ করে যাবো। নারায়ণগঞ্জ তো থাকার মতো কেউ নেই না। তো মারি নিয়ে গেছিলাম আমরা ডাক্তারের কাছে। ওইখান থেকে আসার পরে মা আবার পিঠা বানাইতেছে। কালকে বাবা তাল নিয়ে আসছিল দুইটা, একটা তাল চালা হয়েছে আর একটা তাল আছে। তো তাল নিরামিষ আর পিঠা বানানো হবে, এর জন্য আগে ঘুড়িটা মেখে নিতেছে। গরম জল করে নিছো না মা? হ্যাঁ গরম জল করে নিয়েছি, ঠান্ডা হুম। গরম জল করে নিলাম। ভালো দেখি হুম। আবার মির্জাপুর থেকে আসার সময় আম নিয়ে আসছে অঙ্কনে কাকা। মানে দুধ দিয়ে আম দিয়ে পিঠা খাইবো নাকি তাহলে নিরামিষ দিয়ে পিঠা খাইবো? আবার দুধে নাকি রানবা নাকি সেমাই রানবা? যেটা ভালো লাগে, যদি কয় দুধ দিয়ে আম দিয়ে পিঠা খাই, আর যদি কয় না নিরামিষ দিয়ে পিঠা খামো আর সেমাই রান্না করবো। হুম। তোমার পোলার কাছে জিগে আমি হ্যাঁ কি কয়। তো মার মাখা হয়ে গেছে, বেশি পাতলাও না বেশি ঘনও না। তো আমাদের পিঠা বানানো হয়ে গেছে। তো আমরা ম্যাজিক করে পিঠা বানিয়েছি, পিঠা দিছি আর সবগুলা শেষ।
মানে গুলা দিছি আর পিঠা বানানো হয়ে গেছে সবগুলাই। তো তাহলে নিরামিষ রান্না করছি, তো নিরামিষটাও হ্যাঁ, নিকো, রান্না নিরামিষটা করা হয়ে কেমন গেছে। ভালো আছে। আর পিঠাটা কেমন হয়েছে? ভালো আছে। মা কেমন? নিরামিষও ভালো আছে, নরম নরম হয়েছে। নরম তাই ভালো। তো আজকের ভিডিওতে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।